ভাজিটা তাড়াতাড়ি কর ছোট, তোর দাদা আবার কাজে যাবে। ভাজি দিদি, এক হাতে আর কত কাজ করি বলো? এত বড় সংসারে আমাদের দুটো মানুষকেই খেটে মরতে হয়। কি আর করবি বল, এখন যখন এসেই পড়েছিস খাটতে তো হবেই। মাকে দেখো, সারাদিন পায়ের ওপর পা তুলে বসে থাকে, একটা কাজও করানো যায় না। ভাগ্যবতীর ভাগ্য বুঝলি ছোট, না হলে 3টে ছেলে মেয়ে কেন মায়ের নেওটা হবে? হ্যাঁ গো দিদি, ওদের জন্য মাকে কিচ্ছুটা বলা যায় না। তোমার দেবরের সামনে তো মাকে নিয়ে কোনো কথাই উচ্চারণ করতে পারি না। এটা কি কম? তোর দাদাকে যদি বলি মা সারাদিন শুয়ে বসে থাকে, তাকে একটু হাঁটাহাঁটি করতে বলো, সে বলে মা অনেক করেছে, আমাদের মানুষ করতে গিয়ে অনেক খাটাখাটি উনি করেছে, এখন শান্তিতে কটা দিন কাটা। কি করছিস ছোট? মাছটা যে পুড়িয়ে ফেললি। এই রে, গেল তো মাছটা পুরো। তাড়াতাড়ি জল দে, কি সব করিস না তুই? তোমার সাথে কথা বলতে বলতেই তো পুড়লো। বৌমা, ও বৌমা, কি পুড়ছে উনুনে? তোমাদের কারো কোনো খেয়াল নেই? না মা, তেমন কিছু পড়েনি, মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছে, এই যা। করে যেতে না বৌমা, এবার থাক। প্রকাশ, মালতী আর জামাই এলে অনেক মানুষ হয়ে যাবে, তারপর বাচ্চা কাচ্চা তো আছেই, এত ঝামেলা তোমরা সামলাতে পারবে না, তাই তোমাদের বাবার বাড়ির মানুষদের অন্য দিন আনো। ঠিক আছে মা, আপনি যা ভালো বুঝবেন তাই হবে। নাও এবার তাড়াতাড়ি রান্নাটা করো, আর চিঠি তোমাদের লিখতে হবে না, আমি লিখে বিমলকে দিয়ে দেব। ঠিক আছে মা, তাই করুন। গিন্নি, আরে ও কিছু লাগবে না, তুই নিশ্চিন্ত মনে আড়তে যা। তোমার জন্য কিছু আনতে হবে মা? আমার জন্য আর কি আনবি? পান সুপারি আর চুন নিয়ে আসিস। তা বলতে হবে না মা, আমি সেই নিয়ে আসবো। আর হ্যাঁ, এই চিঠিগুলো নিয়ে যা তো বাবা, একটু পোস্ট বাক্সে ফেলে দিস। এত চিঠি কাকে লিখলে মা? কাকে আবার, প্রকাশ আর মালতীকে লিখলাম, অনেকদিন হলো ওরা বাড়ি আসে না, এবারে এসে কটা দিন ঘুরে যাক। দেখলে দিদি, দেখলে কিভাবে মুখের উপর না করে দিল? হ্যাঁ রে, আমি ভেবেছিলাম মা হয়তো বলবে আমাদের বাড়ির আত্মীয় স্বজনদেরও নিমন্ত্রণ দিতে, কিন্তু না বলে কেবল নিজের ছেলে মেয়েদের বলল। আমিও কম জানি না, ওরা আসুক, এবার মুখে ঝামা ঘষে দেব। ঝামা ঘষলে প্রথমে তোর বরের মুখেই ঘষতে হবে। আর বাবা, তাহলে কি করবো দিদি? ওদের এসব আমোদ আল্লাহ চেয়ে চেয়ে দেখবো? না রে, আমাদেরও কিছু করার আছে, জানিস তো শ্বশুর মশাইয়ের আরেকটা স্ত্রী আছে, ওনার সন্তান হচ্ছিল না দেখে তিনি দ্বিতীয় বিয়ে করেন, পরে রাগ করে সেই বউ বাপের বাড়ি চলে যায়, আর ফিরে আসেনি। না গো দিদি, আমি তো এত সব জানতাম না, তুমি জানলে কি করে? ওনার বাড়ি আমার মামা বাড়ির পাশাপাশি, তাছাড়া একদিন কথায় কথায় মা ওনার কথা বলছিল, খুব ভালো বিরিয়ানি রাঁধতে পারেন। তাহলে চলো ওনাকে খবর দিয়ে নিয়ে আসি। আমার মনের কথাটাই বলেছিস ছোট, আমি সেই পরিকল্পনাই করছিলাম। ঠিক আছে মা, এটা কার চিঠি? তোর এত সব জানতে হবে না, আমার এক আত্মীয়কে পাঠাচ্ছি। ঠিক আছে কাকিমা, পাঠিয়ে দেবো, এখন 10 টাকা দাও আমায়। 10 টাকা কেন রে ছুরি? আরে চিঠি পাঠাবে আর খরচ দেবে না? চিঠি খরচ 5 টাকা, আর আমি যে নিয়ে যাচ্ছি সেজন্য 5 টাকা দেবে। কি দোষী মেয়ে বাবা, এই বয়সে ঘুষ খাচ্ছে, এই নিয়ে তোর 10 টাকা। দেখলি ছোট, দেখলি মেয়েটা একদম পিসির মতো হয়েছে, মালতীটাও কথায় কথায় এভাবে টাকা চাইতো। হলে হয়েছে, টাকা চাইলে খারাপ কি? তুমিও তো বাবার কাছ থেকে টাকা। এদিকে আয় তাড়াতাড়ি, তোর কি জিনিস আছে সব গোছগাছ করে নে। কি রে তপন, কোথায় গেলি? মায়ের কথা কানে যায় না তোর? নে বাবা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। হঠাৎ মামার বাড়িতে কেন মা? বাবার সাথে কি তোমার ঝগড়া হয়েছে? তোর বাপের সাথে ঝগড়া কি আর বাকি আছে? মা লিখে পাঠিয়েছে তোদের নিয়ে মামা বাড়িতে যেতে, আর বলে কিনা যেতে পারবে না। বাবা যাবে না কেন মা? ওর অফিস আছে, তাছাড়া গ্রাম নাকি তোর বাপের পছন্দ না। তাহলে কি আমরা একাই যাব মা? হ্যাঁ বাবা, আমরা একাই যাব, তোর বাবা ট্রেনে তুলে আমরা যাব মামার বাড়ি। নিয়ে নে, লাভ জাপ রেখে এবার তৈরি হয়ে নে, আমাদের বেরোতে হবে। কি গো গিন্নি, কত